নমস্কার, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন। কেবল ভোরের আলো ফুটেছে, আমি এদিকে রান্নাঘরেও চলে এসেছি, দেখুন। আর এখন প্রায় বাজে হচ্ছে এই 5:30। এর অনেক আগেই উঠেছি, তখন ভিডিওটা করা হয়নি, তখন অন্ধকার ছিল। আর আমি রান্নাঘরে এসেই এই যে পরোটা জন্য ময়দা মাখা স্টার্ট করে দিয়েছি। অনেক সকাল সকালই করছি। এই যে ময়দাগুলো আমার প্রায় ময়ন দেওয়া হয়ে গেছে, এখন মেখে নেব। তো এতগুলো পরোটা করছি তার কারণ, আর এত সকালে করছি তার কারণ, আজকে আমার মেয়ের ইয়োগা কম্পিটিশান আছে, একটু দূরেই যেতে হবে। আর আমরা 15 জন মিলে যাচ্ছি। তো এতজন মিলে যাচ্ছি আর আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে। সারাদিনের ব্যাপার, তো এই সারাদিনের জন্য তো কিছু খাবার নিতে হবে। এই জন্যেই আমরা ঠিক করেছি যে আমরা যতগুলো মা আছি, মানে যতগুলো বাচ্চার মারা আছি, তারা প্রত্যেকেই কিছু না কিছু খাবার নিয়ে যাব, যাতে সারাদিনে বাচ্চাগুলো খেতে পারে আর আমরাও কিছু মুখে দিতে পারি। ওই জন্যেই আমরা এক একজন এক একটা খাবার নিয়ে যাব। এই যে আমি পরোটা ভেজে নিচ্ছি আর মিষ্টি নিয়ে নেব। আরও কেউ পায়েস নেবে, কেউ ঘুগনি নেবে, কেউ সবজি নেবে। তো এইভাবেই আমরা যেখানেই যাই না কেন কম্পিটিশনের জন্য, আমরা এরকমই খাবার নিয়ে যাই। আর যেহেতু সকাল সকাল আমাদের বেরোতে হবে 8টার মধ্যে, তাই আমরা ভাবলাম যে তাড়াতাড়ি করে নিই। তাই সকালে উঠেই আগে বাসি কাজ সেরে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। এই যে আমার পরোটা ভাজাও শেষ, আর আমি রেডি হয়ে বেরিয়েও গেছি। কারণ অনেক সকালে তো খুব তাড়াহুড়া ছিল, তাই সবটা ভিডিও করা হয়নি। আর এই যে আমরা এই টোটোতে, আরও সবাই আছে আরেকটা টোটোতে, কারণ একটা টোটোতে সবাই আটবে না, তাই দুটো টোটো ভাড়া করা হয়েছে। এই যে আমরা সবাই এসে পৌঁছেও গেছি জায়গা মতন, আর সবাই নিজেদের জায়গা দেখে নিচ্ছি। আরও কিছু বাচ্চারা এসেছে অন্যান্য জায়গা থেকে। এই স্টেজেই পারফর্ম করতে হবে। তো এই যে সামনে যে সেন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, একাডেমি অফ বেদিক ইয়োগা, ওটাতেই প্রোগ্রামটা হচ্ছে। এই যে প্রোগ্রাম প্রায় স্টার্টও হয়ে গেছে। তো সবাই আমরা বসেও পড়েছি জায়গা মতন। একটু পরেই আমাদেরও প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। ফার্স্টে এই যে বাচ্চারা সব ইয়োগা কম্পিটিশনের জন্য একটা ইয়োগারই একটা নাচ করছে, কিন্তু ভীষণ ভালো করছে জানেন, দেখলেই বুঝবেন এত সুন্দর ইয়োগা করছে নাচের মাধ্যমে। এই যে দেখুন, দারুণ সুন্দর করছে। ভয়েস ওভার দিতে গিয়ে বাইরের প্রচুর সাউন্ড আসছে, তাই দয়া করে এই সাউন্ডগুলোকে আপনারা ইগনোর করবেন। এত সুন্দর করছে এই বাচ্চারা। আমি তো ইয়োগার এই এক একটা পজিশন দেখে ভীষণই অবাক হয়ে গেছি। তো এখন এদেরটা শেষ হয়ে আরেকজন ছেলে, একটা বাচ্চাই ছেলে ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, ইয়োগা ডেমনস্ট্রেশন দেখাচ্ছে। এতটাই সুন্দর আর এত কঠিন স্টেপ, আমি জাস্ট দেখে একদম তাকিয়েই ছিলাম।
মানে অসম্ভব সুন্দর। এত ব্যালেন্স আছে, আর পুরো বডিতে মনে হচ্ছে একটাও বোনস নেই। অদ্ভুত সুন্দর। তার পেছনে ভীষণই একটা পরিশ্রম আছে। কি সুন্দর করছে, তাই না? এরপর শুরু হয়ে গেল গ্রুপ বি বয়েজ। তো এখন থেকে আমাদের কম্পিটিশন স্টার্ট হয়ে গেল। এখন গ্রুপ বি বয়েজ হচ্ছে। বাঁদিকে যে দুটো ছেলে আছে, ওই দুটো ছেলে আমাদের গ্রুপের, ওরা স্টার্ট করেছে ফার্স্ট। এরপর শুরু হয়ে গেল গ্রুপ বি গার্লস। গ্রুপ বি গার্লসে আমার মেয়েও পড়ে, তাই ওদেরও মেয়েদের ছেলেদের কম্পিটিশন শেষ হয়ে মেয়েদেরটা স্টার্ট হয়ে গেল। প্রত্যেকজন প্রতিযোগী ভীষণ ভালো করছে। এই যে আমার মেয়ের কম্পিটিশন স্টার্ট হয়ে গেল। আমার মেয়ে তো ভীষণ নার্ভাস ছিল প্রথমে, তারপরে দেখলাম ভালোই প্র্যাকটিস করেছে এবং ভালোই করেছে। প্রতিযোগিতাতে কিছু হওয়াটা বিশেষ বড় ব্যাপার না, কিন্তু স্টেজে উঠে পারফর্ম করাটা বিশাল বড় ব্যাপার, সেটা আমি মনে করি। আমি ওকে এইটুকুই বলেছি, তুমি যতটুকু করবে তুমি তোমার 100% দিয়ে করবে। বাকি তুমি ফার্স্ট আসো, সেকেন্ড আসো, থার্ড আসো, বা কিছু আসো বা কিছু না আসো, তাতে আমার কোনো কিছু নেই, আমি তাতে কোনো কিছু তোমাকে বলবো না, কিন্তু তুমি তোমার 100% দিয়েই করে আসবে। তো প্রায় আমার মেয়ের কম্পিটিশনও শেষ। বেশিরভাগ ছেলে মেয়েদেরই কম্পিটিশন শেষ হয়ে গেছে, শুধু দুটো বাচ্চার কম্পিটিশন বাকি ছিল। তাই বাচ্চাদের অনেক বেলাও হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা চলে এসে এক সাইডে সব কিছু পেতে খাবারটা রেডি করে দিচ্ছিলাম বাচ্চাদেরকে। আর এই যে আমার এই ফ্রেন্ড, ও ঠেকুয়া বার করে খাচ্ছে, বলছে যতক্ষণ ওরা দুজন কম্পিটিশন থেকে আসছে না ততক্ষণ আমরা ঠেকুয়া বার করেই খাই। আবার একজন কলাও এনেছে। তো সবাই, এই যে দুজনও চলে এসেছে, আর আমরা সবাই বসেও গেছি খেতে।
ভীষণই মজা হচ্ছিল জানেন, সবাই মিলে একসাথে এরকম একটা গেট টুগেদার ভীষণ ভালো লাগে করতে। মাঝে মাঝে সংসারে একঘেয়ে জীবন থেকে এটা ভীষণই ভালো। দেখেছেন কত কিছু এনেছি সবাই মিলে। আর এখানে এত মাছি যে কি বলবো, খেতেই পারছিলাম না ঠিক করে। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ, সবটা গুছিয়েও নিয়েছি ব্যাগপত্র। এখন আমরা আর একটু কম্পিটিশন দেখে বাড়ির দিকে রওনা দেব। এই কম্পিটিশনে এসে একটা জিনিস ভীষণ আশ্চর্য হলাম। দেখুন, এটা মাদের গ্রুপ, মমস গ্রুপ। এই মমস গ্রুপে এই বয়স্ক মহিলাকে দেখেছেন? এনার বয়স 60 আপ। তো ইনি এত সুন্দর যোগা করছেন এই বয়সে এসে, স্টেজে এসে। এটা দেখে আমি সত্যিই ভীষণ আশ্চর্য হয়েছি। আমি তো ভাবতেই পারছিলাম না এই বয়সে এসে একজন যোগা করছেন, আবার স্টেজে এসে এতগুলো লোকের সামনে। সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করছিল ওনাকে। সামনে এত ভিড় ছিল যে আমি ঠিক মতন ওনার যোগাগুলোকে তুলতেই পারছিলাম না। তো এই যে সবাই বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি ব্যাগপত্র নিয়ে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনাদের চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।